সিসি ক্যামেরা লাগায়া দিছে, কিন্তু দোজগও বলবে দীর্ঘতিতে যেও না, আগুন নিভা যাবে, তোমরা এরম দত্তিতে পার হবে যে খবরই না হয়, উঠবে আর ওই পারে যে ঠক করে লেগে যাবে। আর ফেরেশতারা প্রটোকল দেওয়ার জন্য দাঁড়ায় থাকবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। ফেরেশতারা প্রটোকল দিবে, বলবে চিরদিনের লেগে ঢোকো জান্নাতে। আমাদের নবীজি এটাও জানায় দিয়েছেন এই উম্মতকে, শুধু আমাদের নবীজি আর এই উম্মতকে, যুবক তোমাদের জান্ডা কিন্তু হাসান হুসাইনের হাতে থাকবে। মজা অন্যরকম হবে। মা বোনদের জান্ডা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে থাকবে। আমাদের বয়স্কদের জান্ডা আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাতে থাকবে। আল্লাহর নবীজি আগে আগে থাকবে। ওয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আল্লাহ জান্নাতের গেটে আমাদেরকে স্বাগত জানাবে। কেমন হবে? সর্বশেষ যে জান্নাতে যাবে, সর্বশেষ, শেষ পড়ার কেউ যাবে না। ও যখন জান্নাতের দরজায় যাবে, হুর দেইকা 40 বছর তাকায় থাকবে, খালি রূপ দেইকা 40 বছরের লেগে ট্যা হয়ে যাবে, ট্যা। 40 বছর পরে হুর ওর গালের ভিতরে চিমটিকাইটা বলবে, খালি দেখবি আর কিছু কাহিনী নাই, আর কত দেখবি তুই আমারে, চল ভিতরে। ওই জান্নাতের জন্য ছোট জীবনটা দিছে। ওটার জন্যই যার কাছে যে যে অবস্থানে, এই অবস্থানটা ওই জান্নাতের জন্য কাটাবে কিভাবে, এটার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো বলি যুবক, হায় এই জীবনে তো কতবারই চুল কাটলা, ঠিক না? কাটো নাই চুল? হ্যাঁ, কমসে কম তো ঈদে কাটো, ঠিক না? আজ পর্যন্ত সেলুনে যে কোনোদিন বলছো যে আজকে তোদের যতগুলা ডিজাইন আছে এগুলা সরা? ও যদি বলে তোর মাথায় কি হলো, কয় না না সরা তুই এই ডিজাইন। আজকে আমি নিয়ত করে আসছি, আমার চুল কাটবো আমার নবীর ডিজাইনে, আমাকে কাটা দিবি। একজন যুবক দেখো, বলো কসম খোদার, যদি তুমি নবীর মহব্বতে একদিন চুলও কাটতে পারো, তাহলে আমি জানি তোমার যদি ঈমান নিয়ে মরতে পারো, একদিনের চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। নবীর আদর্শ আল্লাহর কাছে বড় প্রিয়। এই জন্য আসো, লম্বা করতে চাইতেছি না, আসো ছোট জীবনটা যে যেই ক্ষেত্রে আসি, যুবক যৌবনে, নারী নারীত্বে, পুরুষ পুরুষত্বে, ধনী ধনের ভিতরে, যে যে অবস্থানে আসি, পজিশনে আসি, এটা ওই জান্নাত নেওয়ার জন্য। নাইলে পস্তাইতে হবে, সওয়া যাবে না, এটাই সত্য। এক এক দুযোগীর এক একটা দাঁত হবে 10 কিলোমিটার চওড়া, উপরের মারিটা হবে 160 কিলোমিটার, বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। ওই পাহাড় আমি 4 বার এই 2 চোখে দেখছি, ইয়ামানে জাবালে বায়দা, যেটার সমান এক একটা রান হবে। হায়, সইতে পারবে না। তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন এই জন্য না, তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে যুবক এই জন্য যে তুমি যৌবন দিয়েই আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে নিবে। পরের সময়টা যেটা থাকবে ওটা শুধু বোনাস থাকবে। জান্নাত তুমি নিয়ে নিবে, পরে যা সময়টা পাবে এটার জন্য তোমার পদ মর্যাদা বাড়তে থাকবে, জান্নাতে মর্যাদা বাড়তে থাকবে। কিন্তু জান্নাতের প্লট তুমি যৌবন দিয়ে নিয়ে নিবে, এই জন্য তোমাকে যৌবন দিয়েছে। আসো আজকে সবাই মিলে অঙ্গীকার করি, বুলার রাস্তার থেকে ফিরে আসি আর ভাবি যে আমাকে কিন্তু জান্নাত নিয়ে যেতে হবে। ওইখানে কোনো পরিচয় চলবে না। যদি চলতো তাহলে একটা কথা বলেই শেষ করতেছি, দুনিয়ার কারো যদি নাও চলতো তাহলে আবু তালেবের জন্য চলতো পরিচয়। আবু তালেবের চলতো, যেই নবীর পিঠের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে। আল্লাহর রসুল খেজুর গাছে পিঠ লাগায় জুমার খুতবা পড়তেন। যেই দিন মেম্বরে উঠছেন, পা রাখছেন, খেজুর গাছ বাচ্চার মতো ফুফায় ফুফায় কাঁদতেছিল, বিলাপ করতেছিল, আমাকে বঞ্চিত করলেন কেন?
পেটের ছোঁয়া দিতেছিলেন, ধন্য হইতেছিলাম, কেন বঞ্চিত করলেন? মেম্বারে কেন পা দিলেন? আল্লাহর রাসূল